চাঁদপুরে বড় স্টেশন থেকে আমি রওনা দিই শরীয়তপুরের পথে। প্রচণ্ড গরম, তাপমাত্রা প্রায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি। তারই মাঝে শুরু হয় আমার যাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন এটি ৩ নদীর মোহনা, পদ্মা, মেঘনা ও ডাকাতের মিলনস্থল। প্রথমে বুঝতে পারিনি ট্রলার কেন ধীরে ধীরে চলছে। পরে জানতে পারি শুরুতে নিরাপত্তার জন্য কিছু দূর ইঞ্জিন ছাড়াই চালাতে হয়। নিরাপদ স্থানে পৌঁছে গেলে গতি বাড়ানো হয়। দুই পাশে নদীর বড় বড় ঘাস, মাঝখান দিয়ে ট্রলার এগিয়ে যাচ্ছে শরীয়তপুরের দিকে। শরীয়তপুর বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। এটি ঢাকা বিভাগের অন্তর্গত এটি একটি জেলা। এর আয়তন ১১৮১ বর্গ কিলোমিটার। পদ্মা মেঘনার কোল ঘেঁষা গড়ে ওঠা এই জেলা নদী ভাঙন ও কৃষি নির্ভর জীবনযাত্রার জন্য পরিচিত। ট্রলার একটু এগোতেই আমি মাঝিকে জিজ্ঞেস করলাম এই রুটে কত বছর ধরে চালাচ্ছেন। তিনি জানালেন ১০ বছর ধরে। আমি আরও জানতে চাইলাম ফেরার শেষ সময় কখন। তিনি বললেন বিকাল ৫টার মধ্যে ফিরতে হয়। সবশেষে জানতে চাইলাম এই রুটে কখনো ঝড়ে পড়েছেন। তিনি বললেন হ্যাঁ, বেশ কয়েকবার পড়েছি, তবে সাবধানে থাকলে নদীও শান্ত হয়ে থাকে। সাথে আমার সিনিয়র লোক ছিল, ওনাদের সাথে চলছি, একটু আস্তে আস্তে শিখছি। তো আমাদের ইঞ্জিন এমনি ঠিক থাকলে আল্লাহর রহমতে অনেক ধরে পড়তে পারি, আল্লাহর রহমতে সমস্যা হয় নাই। এরকম বিপদে করি না, আল্লাহ আমার ভালো নাই। সমস্যা আমি মানে এমনি আমার লাইনে চলা রোদপথে যাতায়াত করতে গিয়ে কোনো সময় আমি দেখি নাই যে কোনো দুর্ঘটনায় পড়ছে। মানে এমনি আপনার বড় মালের বোট, তারপর জাহাজ, শিপ, এগুলো এদিকে অনেক পড়ছে। তো ওটি তো লোড বেশি থাকে এই কারণে সাহসটাই মেন জিনিস, মাথা ঠান্ডা রাখতে হয়। এটাই আর কি। ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ। এটা হচ্ছে কুয়ালিকান্দি মেম্বরের ঘাট। এটাও একটা স্টপেজ, এখানে নামবে যারা যারা নামার। আমরা এখানে নামবো না, আমরা এরপরে স্টপেজটা নামবো। হচ্ছে যে এখানে পাশের ঘাটে থামায় না, এরকম ট্রলার আছে, ট্রলারকে নেমে যেতে হয় আর কি। খুব মজার। আর ভ্রমণ না করলে এগুলো আসলে দেখা হইতো না, জানাও হইতো না। আমরা যাবো এগিয়ে যাবো আর কি ইনশাআল্লাহ। আমি জানি না টাইম মেনটেন করতে পারবো কিনা। এখানে আবার ৫টার মধ্যে ফিরেও আসতে হবে, কারণ আমাদের গাড়ি পাওয়া যাবে না। ট্রলার আবার পুরো আমাকে ভাড়া করে নিয়ে যেতে হবে। এই জেলার উল্লেখযোগ্য একটি নড়িয়া উপজেলা। নদী ঘেরা এই জেলার উল্লেখযোগ্য একটি উপজেলা নড়িয়া, যা পদ্মার পাড়ে অবস্থিত। একসময় ভাঙনের শিকার হলেও এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে এখানে। আরও চমকপ্রদ অভিজ্ঞতা অপেক্ষা করছে, কারণ আমরা যাচ্ছি মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানা দেখতে। তাই দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।